বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হস্তশিল্প মেলার ব্লগ। আমরা অনেক দেরিতেই জেনেছিলাম যে এই হস্তশিল্প মেলাটা চালু হয়ে গেছে, তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়েছিলাম এই মেলা ঘুরতে। মেলায় পৌঁছে দেখি বেশ ভালোই ভিড় হয়েছিল, আর আমরাও পার্কিং এর জায়গা খুঁজে গাড়ি রেখে দিলাম। পার্কিং এর একদম সামনেই দেখি বসে বসে একজন হাতের কাজ করছেন। খুব মন দিয়ে উনি যত্ন করে আঁকছিলেন। দাদাকে তাই জিজ্ঞাসা করলাম এগুলোর কিরকম কি দাম। উনি বলেন 400 টাকা। তোমরা যদি এই ব্লগটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে কিরকম জিনিসের দাম, কত রকমের জিনিস এখানে আছে, কোথায় বসেছে এই মেলা, সবটাই এই ব্লগে তোমরা দেখতে পাবে। মেলায় ঢুকেই দেখি অনেক রকমের জিনিসের সম্ভার। সমস্ত শিল্পীরা তাদের শিল্পকলা নিয়ে বসেছেন। মেলায় তখন প্রোগ্রাম চলছিল। এখন যে ঝুড়িগুলো দেখছো, 3 থাকের ঝুড়িগুলো, এগুলো দাম বলছিল 200-300 এরকম। এই দোকানটা কিন্তু মেলা থেকে ঢুকেই একদম সামনে। এরপর দেখলাম কাঠের গুঁড়িতে কি সুন্দর নাম লেখা আছে। ওনারাই বললেন এগুলো হলো সোনাঝুরি কাঠ। এগুলো 250 টাকা থেকে শুরু। কাঠের সাইজ অনুযায়ী এগুলোর দাম হয়। এই যে কেটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু স্টিলের ওপর রং করা আছে। এগুলোর দাম বলছিলেন 400-500 এরকম। এই যে হাতে আঁকা ট্রেগুলো তোমরা দেখছো, এগুলোর দাম 200 থেকে 300। এই যে বাচ্চা মেয়েটি এই কি রিং টাঙানোর জায়গাগুলো দেখাচ্ছিল, কাঠের উপর রং করা আছে। এগুলো কিন্তু দাম বলছিল 100-120 এরকম। মেলায় ঘুরতে ঘুরতেই দূর থেকে চোখে পড়ছিল এই স্ট্যান্ডিং লাইটগুলো। কাছে গিয়ে দেখলাম এই লাইটগুলোতে কি সুন্দর ডিজাইন করা আছে। এগুলো কিন্তু বাঁশের তৈরি। এক একটা এক এক রকম ডিজাইন, আর ডিজাইন অনুযায়ী এর দাম। ছোট বড় অনেক রকমেরই ল্যাম্প আছে। তোমরা দামগুলো একবার শুনে নাও। এরপর চোখে পড়লো এই দোকানটা। এগুলো হলো উডেন কোলাজ। কাঠগুলোকে ছোট ছোট করে কেটে সেগুলোকে শেপ দিয়ে এইভাবে একটা শিল্পকলা করা হয়েছে। কত নিখুঁত কাজ, তাই না? এই দোকানটায় পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের মাটির জিনিস, আর এই কাপগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তাই দাঁড়িয়েই পড়লাম। আমার হাতে যে কাপটা দেখছো সেটার দাম দাদা বলছিলেন 180 টাকা করে, আর চায়ের কাপগুলো যেগুলো পালিশ করা আছে সেগুলো 60 টাকা করে। এই হলো একটা ইউনিক দোকান। কেন বলছি তোমরাই দেখো। এই যে 2 হনুমান। এরপর ঘুরতে ঘুরতে গেলাম আর একটা ইউনিক দোকানে। তোমরা দেখে বলো তো এগুলো কি দিয়ে তৈরি? এগুলো বাদামের খোলা, জিরে, ধনে, লবঙ্গ এই সমস্ত রান্নার সরঞ্জাম দিয়ে তৈরি।
যাবে ঘুরতে যাবে আচ্ছা, এটা একটু দেখো তো, তোমাদের ছোটবেলার কথা কিছু মনে পড়ে কিনা? এটা হলো ক্যালাইডোস্কোপ। এটা কিন্তু খুব মজার জিনিস। এর ভিতরে কাঁচের টুকরো দিয়ে বিভিন্ন রকমের প্রিজম তৈরি হয়। যাদের কাছে আছে তারা নিশ্চয়ই জানো, আর আমাদের কাছেও কিন্তু এখন একটা আছে। এই জিনিসটা আমরা দেখছিলাম বারান্দায় রাখার জন্য। এই জিনিসটা হ্যাঙ্গিং করে রেখে একটা হোল্ডার দিয়ে বাল্ব জ্বালালেই হয়ে যাবে। ভালো লাগবে এটা। এগুলোর দাম মোটামুটি 60 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। সাইজ অনুযায়ী এগুলোর দাম নির্ভর করছে। এই দোকানটায় দেখলাম খুব মজার জিনিসপত্র। কেন মজার বলছি তোমরা দেখো। ইঁদুর আর গণেশ বসে ওখানে ক্যারাম খেলছে, পার্বতী মা গণেশকে নিয়ে যাচ্ছে স্কুটি করে। এরকম মজার কনসেপ্ট দিয়ে ওনারা এগুলো তৈরি করেছেন। এই যে ভাই, আপনি কি এখানকার? শক্তপোক্ত মানে শক্তপোক্ত তো জিনিসটা। সুন্দর সা পার্টিসিপেন্ট একটু বাড়ি লোক হলে একটু নাপবে, কিন্তু বেশ ফাইন আছে। সিংহাসনগুলো কিরকম দাম আছে? এটা 3500, এটা 2800। 3500। এগুলো কি হ্যাঙ্গিং তো হবে না? বাড়ি আছে? না না, হ্যাঙ্গিং হবে। বাড়ি আছে? এটা হ্যাঙ্গিং হবে, মাটিতে রাখা। আমরা মেজে রেখে আমরা ওই এটা আছে মন্দিরটা। ওটা হয়ে গেছে, কালকে ডেলিভারি করতে দাম কি রকম? ওটার দাম আছে 3500 টাকা মিনিমাম, 4200 টাকা দাম ছিল। উনি মেলায় যাবেন আর বন্দুক নিয়ে খেলা হবে না, সে তো হয় না। বন্দুক যেই দেখা সেই কাজ।
জানানো যাবে? এই দোকানটায় ছিল নানা রকম মাটির জিনিসপত্র, বিভিন্ন রকম ডিজাইনের প্রদীপ, লণ্ঠন, আরো অনেক কিছু। আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা মাটির প্রদীপ, দেখে বলবে তো কিরকম হয়েছে। প্রদীপ তো নেওয়া হয়ে গেল, এবার তোমাদের একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই। এই মেলাটা বসেছে সেন্ট্রাল পার্কের মাঠে। এবারের এই মেলাটা কিন্তু ইকো পার্কে হয়নি। এখানে আসতে গেলে তোমাদের নিউ টাউনে অ্যাক্সিস মল মোড়ে নামতে হবে। নামলেই 5 মিনিট হাঁটা পথ তোমরা পেয়ে যাবে হস্তশিল্প মেলা। মেলা শুরু হয়েছে 18 জানুয়ারি থেকে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এগুলো 100 টাকা করে দাম, আর দুটো নিলে 150। আছে ঠিক আছে এগুলো ওয়াশেবল? মশাল বললি ছবি তুলে আপনি তো খুব কিউট, দেখতেও খুব কিউট। দেখি সত্যি, দেখি একটু কুটি লোক দেখে মেলার প্রায় অনেকটা অংশ ঘুরেই আমরা গেলাম খাবার স্টলের দিকে। এখানে বসেছিল বিভিন্ন রকমের খাবার স্টল, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে কালিম্পংয়ের মোমো, নবদ্বীপের লাল ক্ষীর দই। মেলায় এতটা ঘুরে যদি মনে করো যে গলা শুকিয়ে গেছে, তাহলে তোমরা পেয়ে যেতে পারো এখানে সফট ড্রিঙ্কসও। এটা 50, এটা 60। ক্ষীর আছে, এটা নারকেল আছে, এটা দড়ি আছে 60। হ্যাঁ
তুমি কতগুলো বন্দুকের ভ্যারাইটিস দেখলে বলে দাও, বলে দাও কতগুলো দেখলে গো? আগেও তোমরা দেখলে উনি একটু বন্দুক প্রেমী মানুষ, তাই একটু মস্করা করছিলাম আর কি। যাই হোক, তারপর আমরা দেখছিলাম একটু বেতের মোড়া, চেয়ার, এইগুলো। এই যে দেখছো সেন্টার টেবিলগুলো, এইগুলো গাছের গুঁড়ি দিয়ে তৈরি, অরিজিনাল গাছের গুঁড়ি। আর এই গাছের গুঁড়িগুলো কিন্তু অনেক বছরের পুরনো। কত দাম বলো? 3,500। এই যে বেতের তোমরা স্ট্যান্ডটা দেখছো, এর মধ্যে তোমরা টব দিয়ে ফুল গাছও রাখতে পারো, এছাড়া অন্য কোনো ভাবেও ডেকোরেট করতে পারো। এগুলোর দাম 900 টাকা করে বলছিলেন ওনারা। কমফোর্টেবল কুশন দিতে হবে নাকি? কুশন লাগবে। আর ওটা 7,000 টাকা দাম। এক দেবো না আমি, এক দাদা ভাই জোর জবরদস্তি করে নিয়ে গেল, বলে কলকাতার লোক, আমরা টেনে নিয়ে গেল। এই যে শোপিসগুলো তোমরা এখন দেখছো, এগুলো কিন্তু তৈরি মেহগিনি কাঠ দিয়ে, তাই এগুলোর দামও একটু হাই রেঞ্জের। তোমাদের একটু বলে রাখি, তোমরা মেলায় প্রবেশ করলেই বাঁ হাতে দেখতে পাবে এই বেতের সমস্ত জিনিসপত্রগুলো। আর মেন মেলা বসেছে একটু এগিয়ে গিয়েই ডান দিকে। তোমরা যদি তোমাদের ঘর খুব সুন্দর করে সাজিয়ে তুলতে চাও, তাহলে এই টেরাকোটার জিনিসগুলো তোমরা নিয়ে নিতে পারো। এখানে গেলেই তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের মাটির আর টেরাকোটার জিনিস। আমাদের মেলা দেখা কমপ্লিট, এবার আমরা বেরোচ্ছি মেলা থেকে। মেলায় কিন্তু পার্কিং এর সুব্যবস্থা আছে, আর পার্কিং এর জন্য নিচ্ছে 30 টাকা করে। তোমাদের অনেকের এই মেলা ঘোরা হয়ে গেছে, তাই না? কারা কারা ঘুরে এসছো আমাকে কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। এর পরের ব্লগগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা প্লিজ সঙ্গে থেকো। আর আমাদের সুন্দর সুন্দর কিছু মুহূর্তের ফটো দেখতে হলে তোমরা চলে যেতে পারো আমার ইনস্টাগ্রাম আইডিতে, ডেসক্রিপশনে লিংকটা দেওয়া রইলো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।